উত্তরের জেলা নীলফামারীতে চলতি বছর বেড়েছে আখের আবাদ। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে খুশি কৃষকরা। তবে উৎপাদন বাড়লেও বাড়েনি আখের দাম। উৎপাদন খরচের সঙ্গে বাজার মূল্যের সমন্বয় না থাকায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন আখ চাষিরা। বছর 20 শতক আছে, গতবার 10 শতক ছিল। 10 শতকটাতে ভালো পয়সা হয়েছিল। এখন এবার 20 শতক না আছে, দেখা যাক কতদূর হয়। আবহাওয়া যদি ভালো হয় আর কি, তাহলে দামও কিছু পাওয়া যাবে। আর এবং আবহাওয়া যদি খারাপ হয় তাহলে একটু ঘাটতি এসে যায়। প্রায় দীর্ঘদিন থেকে এই আখটা চাষ করে আসতেছি, তো মোটামুটি লাভজনক আবাদ। এই আখটা মূলত ছোট থেকে পরিচর্যা করলে রোগবালাই কম হয়, খুবই লাভজনক আবাদ আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর নীলফামারী জেলায় 177 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। ঈশ্বরদী 16, ঈশ্বরদী 17 এবং BSRI 41, 45 ও 47 জাতের আখের চাষও তুলনামূলক বেড়েছে। নীলফামারী জেলার মধ্যে অধিকাংশ আখ আবাদ হয় আমাদের কিশোরগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর উপজেলায়। বর্তমানে সদরেও কিছু কিছু আখ আবাদ হচ্ছে। এই আখটা হচ্ছে আমাদের নন্নি জলের চিবিয়ে খাওয়া আখ। যেহেতু নীলফামারীর মাটি আখ চাষের উপযোগী, আস্তে আস্তে এটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে কৃষকরা নগদ অর্থ পায়, এখানে আখের বাণিজ্যটা ভালো হয়, এই জন্য তারা আখ চাষে আগ্রহী হচ্ছে। আর তাদের চাহিদা অনুযায়ী আমাদের মাঠ পর্যায়ে সকলে, বিশেষ করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। উৎপাদন বাড়লেও বাজার মূল্য ও উৎপাদন ব্যয়ের ভারসাম্য না থাকায় দুশ্চিন্তা কাটছেই না নীলফামারীর আখ চাষিদের। তাদের প্রত্যাশা, ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি সরকারি প্রণোদনা এবং কারিগরি সহায়তা বৃদ্ধি পেলে আখ চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। সেই সাথে সমৃদ্ধ হবে এই অঞ্চলের কৃষি অর্থনীতি। নীলফামারী প্রতিনিধি ইব্রাহিম সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।